পঞ্চতত্ত্ব কারা? শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, গদাধর ও শ্রীবাসের আসল পরিচয় কি? নমস্কার বন্ধুরা, সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। শ্রী গৌরাঙ্গ প্রথম তত্ত্ব বুঝিতেই হয়, নিত্যানন্দ তারপরে সদা মনে রয়। তৃতীয়তে শ্রী অদ্বৈত তত্ত্ব বুঝে সবে, গদাধর পণ্ডিতেরে চতুর্থ ধরিবে। শিবাস পঞ্চতত্ত্ব নাহি কেহ আর, কেশবের পঞ্চতত্ত্ব ইহা যেন সার। গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রী ভগবান নিজেকে আধ্যাত্মিক গুরু, ভক্ত, বৈচিত্র্যময় শক্তি, অবতার এবং পূর্ণ অংশ পঞ্চতত্ত্ব রূপে প্রকাশ করে, উপভোগ করে। এই কারণে পঞ্চতত্ত্ব শতকে পৃথিবীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 5টি অবতারে প্রকাশ হয়েছিলেন এবং এদেরকেই বলা হয় পঞ্চতত্ত্ব। এরা হলেন চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীবাস ঠাকুর। পঞ্চতত্ত্বর একটি জটিল, তবুও আপনাদের জন্য সাধারণভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, এই 5টি তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নেই, তবুও আধ্যাত্মিক বৈচিত্র্যের স্বাদ নিতে হলে তাদের মধ্যে পার্থক্য করা উচিত। পঞ্চতত্ত্বের উদাহরণ দিতে গিয়ে বলা হচ্ছে, প্রথমে একটি মোমবাতি থেকে অন্য একটি মোমবাতি জ্বালানো হলো, আবার দ্বিতীয়টা থেকে আরও একটা বাতি জ্বালানো হলো, তৃতীয়টা থেকে আবার একটা। ঠিক তেমনই ভগবানের অংশ প্রকাশ কিংবা অবতার যাই হোক, সবই হলো ওই বাতির মতো। আদি বাতিটা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ভগবানের একটি বিস্তার রূপ থেকে অন্য একটি বিস্তার রূপে শক্তি যে কম থাকে তা ঠিক নয়। বাতির আলো সব কটিতেই সমান থাকে, এটি মূলত পঞ্চতত্ত্বের গুরুত্ব। শাস্ত্র বলছে, কৃষ্ণের নাম হইতে হবে সংসার মোচন। কৃষ্ণ নাম হইতে পারে কৃষ্ণের চরণ। বৈষ্ণব মতে এই কৃষ্ণ নাম তথা হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে পরম তত্ত্বের চিন্ময় শব্দবতার। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অর্থ তৎক্ষণাৎ সরাসরি কৃষ্ণ সঙ্গ লাভ। তবে এই মহামন্ত্র জপের পূর্বে পঞ্চতত্ত্বের মন্ত্র পাঠ করে তারপর মহামন্ত্র জপ করেন বৈষ্ণবগণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের আগেই স্মরণ করা হচ্ছে এই পঞ্চতত্ত্বকে। কিন্তু কেন, কি কারণে এই পঞ্চতত্ত্ব জগতে এত ভক্তির সাথে কি তীর্থ হন? পঞ্চতত্ত্বের প্রকৃত পরিচয় বা কি? এ সকল প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন এই তথ্যের মাধ্যমে। আশা করছি এই তত্ত্বকথাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। গৌরতত্ত্ব, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান ও সর্বকারণের আদি কারণ। তার থেকেই প্রকাশিত হয়েছে অনন্ত শক্তি, যেমন সৃষ্টি শক্তি, লীলা শক্তি,
ইচ্ছা শক্তি, জীব শক্তি, মায়া শক্তি, শ্রী যোগ মায়াদি ষোড়শ শক্তি, অন্তরঙ্গা শক্তি ইত্যাদি। চিন্ময় জগৎ গোলকের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তির দ্বারাই সম্পূর্ণ হয়। এই অন্তরঙ্গা শক্তি 3 ভাগে বিভক্ত, তথা সম্বিনী শক্তি, সম্বিত শক্তি, লাদিনী শক্তি আর সন্ধিনী শক্তির সাহায্যেই সমস্ত চিৎ জগৎ প্রকাশিত হয়েছে। আর সম্বিত শক্তি বা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন এবং কৃষ্ণ ভক্তেরা এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। লাদিনী শক্তির দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দরস আচ্ছাদন করেন এবং ভক্তরা ওই লাদিনী শক্তির কৃপায় কৃষ্ণ প্রেমের সমুদ্রে অবগাহন করতে পারেন। যারা রাধা এবং কৃষ্ণকে আলাদা মনে করে থাকেন এবং যারা গৌরতত্ত্ব ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য এই লাদিনী শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অনন্ত আবশ্যকতা। লাদিনী শক্তির শব্দটির অর্থ হচ্ছে আনন্দদায়িনী শক্তি, অর্থাৎ যে স্বরূপ শক্তি বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আনন্দিত হন এবং অপূর্ব সকলকেও আনন্দ দান করেন, সেটি হচ্ছে লাদিনী শক্তি। এই লাদিনী শক্তির মৃত অবস্থায় হচ্ছেন শ্রীমতী রাধা রানী। আরও সহজভাবে বলতে গেলে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি যে রূপ ধারণ করেছিলেন সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী, অর্থাৎ শ্রীকৃষ্ণ ও রাধারানীর চর্মচক্ষুতে 2 জন পৃথক ব্যক্তি বলে দৃষ্টি হলেও তাদের মধ্যে বিন্দুমাত্র তফাৎ নেই। অন্তরে শ্রীকৃষ্ণ রাখি রাধার গোড়ারূপ অঙ্গে ধরি মর্তলোকে নেমে এলো নদেরও নিমায়। এবার আসি শ্রী চৈতন্য মহাপ্রভু বা গৌরতত্ত্ব প্রসঙ্গে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রস আশ্রয় তত্ত্ব বিগ্রহ। তিনি শুদ্ধ ভগবত প্রেমে অনুভূত পরমাসাধ্য দিব্য ভাব তথা মাধুর্য রসে আশ্রয়। পুরাকালে ভগবান শ্রীকৃষ্ণ তার লাদিনী শক্তির আলাদা বিগ্রহে ভুলোকে পরিগ্রহ করেছিলেন। শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু কলিযুগে এসে শ্রীকৃষ্ণ ও লাদিনী শক্তি আবার এক হয়ে শ্রী চৈতন্যদেবের মধ্যে প্রকট হয়েছেন, অর্থাৎ রাধার গৌরকান্তি ও কৃষ্ণপ্রেমের সঙ্গে নিয়ে সমুদ্র থেকে চন্দ্রের মতো শচীনন্দ রূপে শ্রী চৈতন্যদেব উদিত হয়েছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ ওই শ্রীরাধার ভাবযুক্ত হয়ে চৈতন্য রূপে জন্ম নিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অলিতে গলিতে হরিনাম কীর্তন করে বেরিয়েছে, অর্থাৎ হরিনাম হরিনাম, কেবল মাত্র হরিনামই কীর্তন কলিযুগের মানুষের একমাত্র পথ। হরিনাম কীর্তন কলিযুগের মানুষের এছাড়াও অন্য কোনো গতি নেই, উপায়ও নেই। এবার বলবো শ্রী নিত্যানন্দ তত্ত্ব। নিতাই বা প্রভু শ্রী নিত্যানন্দ হচ্ছেন প্রেম আশ্রয়। তিনি কৃষ্ণের প্রেমের আশ্রয় বিগ্রহ। পঞ্চতত্ত্বের মধ্যে তিনি ভক্ত স্বরূপ। 1474 সালের মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলায় অন্তর্গত এক চক্রা গ্রামে প্রভু নিত্যানন্দ আবির্ভূত হন। ক্রেতা যুগে যিনি ছিলেন শ্রীরামের লক্ষ্মণ, দাপরে যিনি হয়েছিলেন কৃষ্ণের বলরাম, আর বালিতে তিনি হলেন গৌরের নিতাই। এবার বলবো শ্রী
অদ্বৈত তত্ত্ব, পঞ্চতত্ত্বের তৃতীয় তত্ত্ব হচ্ছেন শ্রী অদ্বৈত তত্ত্ব। তিনি ভগবান হরি থেকে আলাদা নন বলেই তাকে অদ্বৈত বলা হয় এবং কৃষ্ণ ভাবনা প্রচার করায় তাকে আচার্যও বলা হয়। এবার গদাধর তত্ত্ব, শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী হচ্ছেন পঞ্চতত্ত্বের চতুর্থ তত্ত্ব। এই শক্তি তত্ত্ব ব্রজলীলায় তিনি ছিলেন শ্যাম সুন্দর বল্লভ, বৃন্দাবন লক্ষ্মী তথা শ্রী শ্রী রাধারানী এবং ললিতাও তার মধ্যে সন্নিবিষ্টা ছিলেন। এছাড়াও গদাধরের মধ্যে রুক্মিণী দেবীরও প্রভাব পরিলক্ষিত। শ্রী গদাধর পণ্ডিত হচ্ছেন ভক্তির শক্তি এবং অভ্যন্তরীণ শক্তির অবতার এবং শ্রীনিবাস পণ্ডিত তত্ত্ব হচ্ছেন পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চম ও শেষ তত্ত্ব, অর্থাৎ শুদ্ধ ভক্ত হিসাবে আবির্ভূত হয়েছিলেন শ্রীনিবাস পণ্ডিত। গৌর গণোদ্দেশ দীপিকা অনুসারে বর্তনী দেবর্ষি নারদের অবতার এবং বৈষ্ণবীয় বিখ্যাত হয় চক্রবর্তীর অন্যতম। তিনি হলেন ভগবানের প্রান্তিক শক্তি তথা জীব তত্ত্ব, অর্থাৎ শ্রীনিবাস পণ্ডিত হচ্ছেন জীব তত্ত্বেরই অংশ। একই সাথে সমস্ত শুদ্ধ অনুযায়ী ভক্তদের নেতা। বন্ধুরা, এই পর্যন্তই। আমার তথ্যটি শুনে ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।